আজকে দুবাই গেছিলাম ঘুরতে। তো দুবাইয়ের সবচেয়ে ভিআইপি এরিয়া হচ্ছে এই জায়গাটা। আর এই জায়গাটা আমার কাছে এতটাই ভালো লাগে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা এই দুবাই কখনো ঘুরতে আসতে চান এই জায়গাটাকে মিস করবেন না। এটা এই গোল যেটা দেখতে পারতেছেন এটা হলো আপনার মিউজিয়াম। এটা অনেক ফেমাস একটি মিউজিয়াম দুবাইয়ের মধ্যে। আসলে এখনকার সময় শীতকাল চলতেছে, তাই এখন ঘোরার জন্য বেস্ট। শীতের সময় ঘোরার জন্য প্রস্তুতি নেওয়া উচিত, বিশেষ করে আরব দেশগুলোতে, কারণ এখানে প্রচুর পরিমাণে গরম থাকে, যা হচ্ছে আপনার গরমের দিন ঘোরাটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। তো আমার কাছে জায়গাগুলা মানে এত পরিমাণ ভালো লাগে যা বলার বাইরে। যদি পারতাম এখানেই থেকে যেতাম, কারণ মনোমুগ্ধ করার মতো জায়গাগুলো খুবই ভালো লাগে। ঘোরাফেরা ঘোরাফেরা কারই না ভালো লাগে। আমাদের প্রত্যেকটি মানুষেরই ঘোরাফেরার জন্য আমরা সবসময় রেডি থাকি, যেখানেই যাওয়া লাগে না কেন। যদি কেউ বলে যে চলো ঘুরে আসি, তাহলে তার কোনো কথাই নেই। আমরা ঘোরার জন্য সবসময় রেডি থাকি, টাকা থাকুক বা না থাকুক। আর এটাই উচিত, কারণ মানুষ একটা সময় টাকা হবে কিন্তু ঘোরার বয়স থাকবে না, আর ঘোরার মতো সেই মন মানসিকতাও থাকবে না। আর এখন হয়তো টাকা নেই, তাই আমাদের ঘোরার জন্য মন মানসিকতা পড়ে থাকে। তো যতটুকুই হোক আমাদের চেষ্টা করে কোথাও না কোথাও ঘুরে আসা উচিত, কারণ এই বয়সটার এই সময়টা হয়তো একটা সময় থাকবে না। তো যে যাই পারেন ঘোরার চেষ্টা করবেন, ঘুরলে আপনার মন ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। ঘোরা হচ্ছে মানুষের জন্য খুবই একটা প্রযোজ্য। এই জন্য তো কবি বলেছেন যে একটি বই পড়া আর একটি জায়গা ভ্রমণ করা এক সমান। কারণ ভ্রমণ করলে আপনি অনেক দৃশ্য দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু আপনার চোখের ভাষায় শিখে নিতে পারবেন। তাই তো বেশি বেশি ঘোরাফেরার প্রয়োজন। তো ঘুরতে অনেক ভালো লাগে, আর ঘুরতে কারই না ভালো লাগে। সবাই ঘোরার চিন্তা ভাবনা করুন। আর যারা অবশ্যই, এটা একটি দুবাইয়ের দৃশ্য, আর আমি দুবাই থেকেই বলছি। যারা যারা ঘোরার জন্য প্ল্যান করতেছেন দুবাইতে, তারা অবশ্যই অবশ্যই আপনার জানুয়ারির ভিতরে আসবেন। ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলোর ভিতরে মোটামুটি ঠান্ডা থাকে। এর বাইরে গেলে প্রচুর পরিমাণে গরম থাকবে। আপনারা ঘুরতে আসবেন ঠিকই, কিন্তু বের হতে পারবেন না। বের হলে আপনাদের শরীরে জ্বলবে, কারণ এখানকার তাপমাত্রা খুবই বেশি হয়ে থাকে।